১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী রেডক্লিফের ঠিক করা ভারত ও পাকিস্তানের সীমানা অনুযায়ী তখনকার পূর্ব পাকিস্তান বর্তমান স্বাধীন বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। কিন্তু ওই সীমানার বাইরে দুই দেশেরই অন্য অভ্যন্তরে জমি থেকে যাওয়ায় তৈরি হয় জটিলতা। সেই থেকে ছিটমহল নামের এইসব জমির বাসিন্দারা নিজ দেশের নাগরিকের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থা দূর করতে উদ্যোগ নেওয়া হয় ১৯৭৪ সালে। স্বাক্ষরিত হয় স্থল সীমান্ত চুক্তি, যা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। এই ৪১ বছরে ধাপে ধাপে এগুতে থাকে তা বাস্তবায়ন প্রক্রিয়া। প্রথম ধাপে ১৯৯২ সালে দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের বাসিন্দারা ৩ বিঘা করিডোরে ব্যবহার করে মূল ভূখণ্ডে আসা যাওয়ার সুযোগ পান। সীমান্ত চুক্তি বাস্তবায়নে ২০১১ সালে সই হয় প্রোটোকল। ভারতের পক্ষ থেকে চুক্তিটি বাস্তবায়নে সংবিধান সংশোধন দরকার ছিল। ২০১৩ সালে এসে সেই সংশোধনের বিল ওঠে পার্লামেন্টে। পরের বছর সংসদীয় কমিটি বিলটি অনুমোদন করে অবশেষে এবছর এসে তা পাশ হয় দুকক্ষেই। এর ফলে ভারত বাংলাদেশকে এদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহল হস্তান্তর করতে যাচ্ছে, যার আয়তন ১৭,১৬০ একর। আর ভারতকে হস্তান্তর করা হচ্ছে ৭,১১০ একর আয়তনের ৫১টি ছিটমহল। এর ফলে পরিবর্তন আসছে উত্তরাঞ্চলের ৪ জেলার মানচিত্রে। লালমনিরহাট জেলায় ৫৯, পঞ্চগড়ে ৩৬, কুড়িগ্রামে ১২ এবং নীলফামারীতে যোগ হচ্ছে ৪টি ছিটমহল। তবে সীমান্ত চুক্তিতে অপদখলীয় ভূমি ও কিছু জায়গায় সীমানা চিহ্নিত করার বিষয় রয়েছে, যা চূড়ান্ত করতে জরিপ চলছে। আমাদের কাজকর্মের গতিও ভালো এবং আমরা শেষ করব, কিন্তু দেখেন একেবারে দিনক্ষণ তারিখ ঠিক করে একটা এক্সটেম্পোর বক্তৃতা দেওয়া এইসব বিষয়ে ঠিক না। ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় করতে যাচ্ছে দুই দেশ। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।